উঠায় দেখি কন্ডিশন কি। বিসমিল্লাহ। হ্যালো বন্ধুরা, তো কী অবস্থা তোমাদের? আজকে আমি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকাল থেকে না আবহাওয়াটা অনেকটা খারাপ করতেছিল, সকালে মানে প্রচুর ঝড় হয়েছে, ওগুলা তো আমি ভিডিও সেরকম করতে পারিনি। তারপরে অনেক জোরে পানি আসছে, পানিতে আমি চলে আসছি হচ্ছে মাছ ধরতে। এখানে দেখো একটা টাপাই বসাই দিছি আমি, এটাতে মনে হয় মাছ ধরছে। আমি আরও এক জায়গায় আরও একটা ওই যে ডেরাইটা এটা বসাইছিলাম, এটাতে শুধুমাত্র একটা মাত্র 60 মাছ উঠছে। তারপরে এটা আমি পরে আরেকবার ঝাড়ছিলাম, ঝাড়ে অল্প একটু মাছ পাইছিলাম, তখন আমি ভালো করে বসাই দিই। এখন ভালো করে বসাই দিছি, এখন আমি এটা এখন আরও একবার ঝাড়ে দেখবো কতগুলো মাছ ধরতেছে। দেখতে থাকো তোমরা। এই জায়গাগুলো না একটু ভয়ঙ্কর জায়গা বলতে গেলে, কারণ এইগুলোতে না ঝড়া সাপ টোড়া সাপ এগুলো থাকে। ভয় ভয় করে এখানে কাজ করতে হয় আর কি। একা আমার আসতে মনে না, আমি সাথে করে এই জন্য জামিলকে নিয়ে আসলাম। ওখানে দেখি কন্ডিশন কী, মাছ ধরছে নাকি নাই। মাছ একটু উঠছে না, উঠছে ভালো। মানে আমি যতগুলো মাছ আশা করছিলাম যে এতগুলো মাছ উঠবে, কিন্তু আসলে এতগুলো মাছ উঠেনি, অল্প পরিমাণে উঠছে। আমি এখন ওই ডিডোইটাতে ঢালে নেবো এগুলো। তারপরে এটা আমি এখানে আবারও বসায় রাখবো, কারণ দেখো পানির স্রোতটা দেখো, এখানে দেখো অনেক ভালো পানির স্রোত আছে, ভালো মাছ উঠবে আরও আশা করা যায়। জামিল এখানে আসুন। হ্যাঁ এই যে দেখো এখানে এতগুলো মাছ উঠছে ভিতর থেকে, দেখো ভালো করে। হ্যাঁ এই যে এটা আমি বাসায় যাই তোমাদেরকে আলো ভালো করে দেখাবো, সমস্যা নাই। মাছ তো ধরলাম, এখন আমি এটা এখানে আবারও বসাই দিই। পানির স্রোত ভালোই আছে, মাছ হবে আরও। একটু পিছাও, ঠিক আছে। চলো কাজ শেষ, আমাদের এখানে টেপাই বসায় দেওয়ার কাজ শেষ। এখন আমরা চলে যাই বাসায়। ওকে লেটস গো। এই যে মোট এখানে এতগুলো মাছ, এখানে এইবার অনেকগুলোই চপড়া ধরছি। তার মধ্যে শাঁটি আছে, একটা ট্যাংরা মাছ আছে, পুঁটি মাছ আছে। পুঁটি মাছের সাইজগুলো বড় বড়, এগুলো খাইতে ভাই অনেক টেস্টি করবে আর কি। এগুলো আজকেই আমরা রান্না করে খাবো। এখন বাজতেছে হচ্ছে 9:30, আর আমরা এখন আবারও যাচ্ছি ট্যাপাইটা উঠায় দেখতে কতগুলো মাছ ধরছে। এই যে একটা প্লাস্টিকও নিয়ে আসছি। আর এইবার তো আমার সাথে আছে হচ্ছে জামিল, আর এই পাশে আছে হচ্ছে সাইদ সামনে। দেখা যাক আমরা এইবার কতগুলো মাছ ধরতে পারি। আল্লাহ ভরসা সব কিছুই, নাকি জামিল? হ্যাঁ, ওয়েদারটা দেখো কি সুন্দর ওয়েদার, মেঘলা আকাশ, আবারও বৃষ্টি হইতে পারে মনে হয়। এখন দেখা যাক কি হয়। এখন তো বাজারে চলতেছে হচ্ছে মান্দ্রাজি লিচুর সময়। বোম্বাই লিচুটা এখনও ভালো মতো করে পাকেনি, কিন্তু আমাদের এখানকার একটা বাগানে দেখো লিচুগুলা একবারে পাকে, মানে একবারে লাল টকটক হয়ে গেছে। আর লিচুগুলা যে সাইজটা একবার যে বড়ো হয়ে গেছে সেরকমও হয়নি, ছোট ছোট আছে। মানে কোন যে এরা বিষ দিছে, মানে লিচু একবারে পাকায় ফেল। তারপরে এই যে দেখো, মানে সাইজটা ছোটই আছে বলতে গেলে। কি মিষ্টি আছে, বিচিটা ভালো। হ্যাঁ, তাহলে কীভাবে এতগুলো পাকলো? আমাদেরগুলো তো পাকেনি। মানে তোমরা জাস্ট লক্ষ্য করো, এইটা গাছ এইটা গাছ এইটা গাছ একবারে লাল টকটক হয়ে গেছে, কিন্তু ওই যে ওই পাশের গাছটা ওটা এখনও ভালো করে পাকেনি। মানে কোনো তো এরা বিষ টিস কোনো কিছু দিছে দেখি। আর লিচুগুলো দেখো খালি কি সুন্দর হয়েছে। এখানে টেপাই বসাইছি আমাদের ওইখানে, কিন্তু এই যে এই পাশে একটা জায়গায় না আমি মাছ দেখতে পেলাম। মানে আমাদের এইখানকার আর এই জমি বাড়ির মাছগুলো ওই পাশে যাচ্ছে, ওই কারণে ডিরোইটা সাইডের দ্বারা নিয়ে এসে বসাই দিলাম। এখন দেখি, এখন উঠাই দেখবো, মানে একটু আগেই বসাই দিলাম। মাছ যদি হয় তাহলে হবে, না হলে নাই। আর এখানে পানির স্রোতটাও না কমে গেছে, বেশি পরিমাণে পানিও যাচ্ছে না। দেখি আল্লাহ ভরসা কী হয়। পানিগুলো এই পাশ দিয়ে যাচ্ছে, আর এই পাশে আমি সুন্দর করে বসাই দিছি। ওই যে সাপ নাকি রে, ওই যে সাপ দেখো, ওই যে সাপ খালি চঁ করে দৌড়াচ্ছে। আমরা এখান থেকে দুইটা টেপাই উঠাই নিলাম, মানে একটা টেপাই উঠাই নিয়েছি আর ডিরোইটা ওইখান থেকে উঠাই নিয়ে আসলাম। সেরকম কোনো মাছ নাই, আর এখানে পানির স্রোত ভালোই যাচ্ছে। কিন্তু পানির স্রোত গেলে শুধু হবে না, মাছ কিন্তু আসতেছে না। অল্প কিছু পরিমাণে মাছ ঢুকছিল, ছোট ছোট মাছ, পুঁটি মাছ। ওইগুলো সাইড ওইখানে রেস্কিউ করতেছে, মানে ওইখানে রিংটাতে ছাড়বে। ওকে ওইগুলো মাছ দিয়ে দিছি। আর আমি আশা করছিলাম যে বেশি মাছ উঠবে, কিন্তু কি আর করার, অল্প পরিমাণে মাছ উঠছে। চলে যাই বাসায়, আমাদের কাজ শেষ। আজকের মাছ ধরা এখানেই সমাপ্ত। আরও যদি পরে বৃষ্টি টৃষ্টি আসে তাহলে আমরা আবারও আসবো মাছ ধরতে। এখন দেখা যাক সামনে কী হয়। আর আবহাওয়া ভালো হয়ে যাচ্ছে, মনে হয় না আর বৃষ্টি আসতে পারে।
এই যে দেখো এখানে এতগুলা মাছ উঠছে।